নির্বাচন তো এখন অত্যন্ত জরুরি। বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বের ঊর্ধ্বে উঠেও সারা দেশের মানুষের এখন আশা ভরসার কেন্দ্র হয়েছে। না, চট্টগ্রামে আমাদের যারা প্রার্থী আছেন তারা আজকে একটা মাথাল মিছিলের আয়োজন করেছেন। আমাদের রাজনৈতিক বক্তব্য এবং আমাদের প্রতীক পরিচিতি নিয়ে আমাদের বক্তব্যটা মানুষের মধ্যে তুলে ধরা, আমাদের প্রতীক পরিচিত করা, সেই তাদের কর্মসূচিতে আমি যোগ দিতে এসেছি। নির্বাচন তো এখন অত্যন্ত জরুরি। আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন অপরিহার্য। আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন অপরিহার্য। ফলে সংস্কার, নির্বাচন এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই যে নির্দিষ্ট পথরেখা সরকার ঘোষণা করেছে এটা সফল করতে হবে এবং এইটা যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে সেই দিকে সকলেরই দায়িত্ব নিয়ে করতে হবে। আমরা দেখছি যে নানা ধরনের সংকীর্ণ স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং পতিত ফ্যাসিস্টরা তো বটেই, তারা এই আমাদের নির্বাচন, বিচার, সংস্কার, নির্বাচনের পথরেখাকে বানচাল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে আমাদের এই যে আজকে বিচার, সংস্কার, নির্বাচন এটা দেশের প্রধান জাতীয় স্বার্থ এবং এইটাকে যে কোনো আমাদের সফল করতে হবে। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি গুরুতর অসুস্থ এবং আমরা তাকে দেখতে গিয়েছিলাম। আমরা সারা দেশবাসী তার জন্য দোয়া করছি, কেননা তিনি এখন কেবল বিএনপির নেত্রী নন, বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি যেভাবে কারাভোগ করে সমস্ত নির্যাতন মোকাবেলা করে তিনি মানুষের আশা ভরসার কেন্দ্র হয়ে উঠেছিলেন, যেভাবে তিনি লড়াইটাকে চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সবাইকে অনুপ্রাণিত করেছেন, তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্বের ঊর্ধ্বে উঠেও সারা দেশের মানুষের এখন আশা ভরসার কেন্দ্র হয়েছে। কাজেই সবাই চাইছেন যে একটা যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের দরকার, যেটা আছে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া হচ্ছেন অন্যতম প্রেরণা। গুজবে কান না দিলেই গুজবের কার্যকারিতা থাকবে না। ফলে আমরা সোশ্যাল মিডিয়া তো নানাভাবে একটা অপব্যবহার হচ্ছে এবং নানাভাবে এর মধ্যে দিয়ে কি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, ফেক নিউজ করা হচ্ছে, মানুষের অপপ্রচার চালানো হচ্ছে। কাজে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আরও বেশি প্রশ্ন করতে হবে প্রত্যেককেই, কেননা যে কোনো একটা জিনিস আসলেই সেটাকে প্রথমেই সত্য ধরে না নিয়ে এটার সত্যতা যাচাই করতে হবে। দেখুন, যে কারণেই তো জোট করার অধিকার আছে এবং নির্বাচনী কৌশল তারা নেবেন। ফলে জামায়াতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলন সহ আরও বেশ কয়েকটি দল তারা একটা জোটবদ্ধ হচ্ছেন, এটা খুব স্বাভাবিক নির্বাচনী কৌশল। এটা নিয়ে এটা তো তারা তাদের মতো করে চেষ্টা করবেন। আবার যে কোনো দাবি নিয়েই যে কেউ তার সামনে তার বক্তব্য উপস্থাপন করতে পারেন, সেটাও তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কোনো দাবি আদায় না হলে নির্বাচন হতে দেব না, এইটা সম্পূর্ণভাবে আজকে বাংলাদেশের রাজনৈতিক সংকটকে বাড়িয়ে তোলার একটা চেষ্টা হবে। ফলে আমরা আহ্বান জানাবো, যার যার দাবি আমরা তুলতে পারি, আমরা জনমত সংগঠিত করতে পারি, কিন্তু নির্বাচন বানচালের কোনো চেষ্টার দিকে যাতে সেটা না যায়, নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো তৎপরতা আমরা না করি, তাহলে সেটা জাতীয় স্বার্থ, দেশের স্বার্থের বিরুদ্ধেই দাঁড়িয়ে যাওয়া হবে।